এশিয়া কাপ দিয়ে পাকিস্তানের টি-20 দলে ফিরছেন বাবর। হ্যামস্ট্রিং এর চোটে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন ফখর জামান। ওয়ানডে সিরিজ খেলতে ক্রিকেটাররা ত্রিনিদাদে গেলেও বাঁহাতি ওপেনার চোট নিয়ে দেশে ফিরেছেন। গুঞ্জন আছে এশিয়া কাপ থেকেও ছিটকে যেতে পারেন ফখর। এমনটা হলে কয়েক মাস পর আবারও পাকিস্তানের টি-20 দলে ফিরতে পারেন বাবর আজম। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও সুপার। পাকিস্তানের হয়ে 128 টি-20তে 39.83 গড়ে 4223 রান করেছেন বাবর। 36 হাফ সেঞ্চুরির সঙ্গে আছে 3টা সেঞ্চুরিও। টি-20তে পাকিস্তানের সবচেয়ে বেশি রানের মালিকের স্ট্রাইক রেট 129.22, যার ফলে নিয়মিত রান করলেও স্ট্রাইক রেট নিয়ে লম্বা সময় ধরেই সমালোচনা শুনে আসছিলেন ডানহাতি এই ব্যাটার। এমনও অভিযোগ আছে যে বাবর দলের জন্য না খেলে নিজের জন্য খেলেন। 2024 সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার পর থেকেই পাকিস্তানের টি-20 দলে নেই বাবর। পরবর্তীতে নিউজিল্যান্ড সফর, ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ, বাংলাদেশ সফর এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-20 দলেও সুযোগ মেলেনি তার। কদিন আগে গুঞ্জন ওঠে টি-20 দলের সুযোগ পেতে বাবরকে উইকেট কিপিংও করতে হতে পারে, যদিও তাৎক্ষণিকভাবে এমন গুঞ্জন উড়িয়ে দেন প্রধান কোচ মাইক হেসন। তবে কয়েক মাসের ব্যবধানে আবারও টি-20 দলে ফেরার সুযোগ তৈরি হতে যাচ্ছে বাবরের। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হ্যামস্ট্রিং এর চোটে পড়েছেন ফখর। দেশে ফিরে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। ফখরের চোটের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাঁহাতি ওপেনারের চোট পর্যবেক্ষণের পাশাপাশি ব্যাকআপ পরিকল্পনাও ঠিক করে রাখছে তারা। জিও সুপার জানিয়েছে ফখর যদি ফিট না হতে পারেন তাহলে বাবরকে ফেরাতে পারে পাকিস্তান। অর্থাৎ এশিয়া কাপ দিয়েই টি-20 দলে ফিরতে যাচ্ছেন তিনি। পারফরম্যান্স দিয়ে যদি নির্বাচকদের মুগ্ধ করতে পারেন তাহলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতেই পারেন বাবর। আগস্টের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের স্কোয়াডে ঘোষণা করতে পারে পাকিস্তান। এইরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।